তো ফ্রেন্ডস, বাইপাসে গাড়ি চালিয়ে খুবই মজা। বাইপাসের সাথে কানেক্ট হয়েছে, আর যেটা আমরা ডান দিক চলে গিয়েছে ওটা হচ্ছে আমাদের যাদবপুর অ্যান্ড গড়িয়া। হাই ফ্রেন্ড, আমি সুজন, আপনারা দেখছেন ফ্রেন্ডস সুজন 10 মোটর ব্লগ। তো ফ্রেন্ড আজকের ফ্রেন্ডস 10 ব্লগ হবে না, আজকের ফ্রেন্ডস মোটর ব্লগ হবে। তো ফ্রেন্ড আজকের আমরা পার্ট টাইম হিসাবে র্যাপিডো আর উবের করে ফ্রেন্ডস কেমন ইনকাম তো ফ্রেন্ডস করবো, আর ফ্রেন্ডস আপনাদেরকেও দেখাবো। এটাও আমি পার্ট টাইম টুকটাক করি, বাট আজকে রবিবার আছে। তো ফ্রেন্ডস এটা পার্ট টাইম করে দেখাবো কত টাকা আর্নিং করতে পারি 2-3 ঘন্টায়। তো ফ্রেন্ডস আমি এখন এই সোনারপুর থেকে স্টার্ট করলাম, আর গাড়িটা একটু তেল মারবো। এটা হচ্ছে সোনারপুর বাজার, সামনে এটা স্টেশন, আর এখান থেকে SD5 ছাড়ে করিবের যায়। তো ফ্রেন্ড সামনের দিকে একটু আগাই, কারণ আগালে অর্ডারটাও পাওয়া যাবে মনে হয় গড়িয়ার দিকটায়। তো ফ্রেন্ডস এখন বাজে 10টা। সামনে ফ্রেন্ড শিমুলতলা বলে, শিমুলতলার নেতাজি পল্লী থেকে সল্টলেক সেক্টর 5 দেখাচ্ছে 158 টাকা, বাট সল্টলেকের দিকে যাব না, আমি টালিগঞ্জের দিকে যাব। কারণ এখন একটা ভাড়া ধরলাম, তো ফ্রেন্ডস এখন একটা ভাড়া ধরলাম নরেন্দ্রপুর থেকে, তো এখন র্যাপিডো থেকে। তো ফ্রেন্ডস এখন পিক আপ করতে যাচ্ছি। এখন বাঁ দিকে যেতে হবে, নরেন্দ্রপুরের দিকে চলে গিয়েছে। তো ফ্রেন্ডস এইদিকে রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ। তো ফার্স্ট অর্ডার ওই 45 টাকার মতন যা হয়। তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম, প্রায় 160 মিটারের মতন দূরে আছি, বাট আর একটুখানি বাকি আছে। আর সামনে দেখুন কি জল। আর 60 মিটারের মতো ব্যাস, এই জায়গাটায় এক সাইড ভাবে দাঁড়ানো যায়। তো ফ্রেন্ডস কাস্টমারকে ফোন করব, তারপরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস কাস্টমারকে পিক আপ করে নিলাম, পিক আপ করে নিয়ে এই এখন যাচ্ছি ওই গড়িয়ার দিকটায়। রাস্তাটা প্রায় এইরকমই। হচ্ছে নরেন্দ্রপুর বাজার বলাই চলে, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে গড়িয়া স্টেশন, সরি নরেন্দ্রপুর স্টেশন। আর সামনে এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে গড়িয়ার দিকে চলে যাচ্ছে। রাস্তাটা খুবই খারাপ। তো ফ্রেন্ডস আমরা এখন গড়িয়াতে চলে আসলাম, আর সামনে হচ্ছে গড়িয়ার এই বাঁ দিক হচ্ছে গড়িয়া স্টেশন। আর এই রাস্তাটা সোজা চলে গিয়েছে গড়িয়া বাজার, বাঁ দিকটা চলে গিয়েছে ফ্রেন্ডস গড়িয়া EM বাইপাস, গড়িয়া শ্মশান ওইদিকে চলে গিয়েছে। আর
ডান দিকটা চলে গেলে হয়ে যায় গঙ্গা জোয়ারা হয়ে একদম ওটা বাসন্তী হাইওয়ের সাথে কানেক্ট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, একটা রাইড কমপ্লিট হলো। 53 টাকা হয়েছে, বাট ওর থেকে র্যাপিডের চার্জ আছে প্রায় 7 টাকার মতন, আর 45 টাকা আমার। 1 কিলোমিটার পিক আপ ছিল আর 3.5 কিলোমিটার ড্রপ ছিল। তো ফ্রেন্ডস, আবার নেক্সট অর্ডারের জন্য ওয়েট করা যাক। তো ফ্রেন্ডস, আবার একটা সেকেন্ড অর্ডার বুক হলো। তো এখান থেকে 1.5 কিলোমিটার 1.4 কিলোমিটার পিক আপ আছে, আর 12 কিলোমিটার 12 কিলোমিটার ড্রপ আছে। প্রায় 112 টাকার মতন দেখিয়েছে র্যাপিডো থেকে। পিক আপ লোকেশানে চলে এসেছি, কাস্টমারকে ফোন করি। ক্লোজ। Head east, then turn left. 4086। डियर कैप्टन, हाँ, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ऐसा Head east, then turn left. हाँ हाँ বসুন। তো ফ্রেন্ডস, পিক আপ করে নিলাম, আর প্রাট ড্রপ আছে 13 কিলোমিটার। Second right, then turn right. তো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা গড়িয়া থেকে ডান দিক নিলাম। তো ডান দিক এই রাস্তাটা গিয়েছে নিউ গড়িয়া স্টেশন হয়ে, এটা বাইপাস, ইএম বাইপাসের সাথে কানেক্টিভ হয়েছে। আর ওখান থেকে ওটা বাইপাস ধরে আমরা বালিগঞ্জ যাব। এটা হচ্ছে নিউ গড়িয়া, বাঁ দিক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। এটা হচ্ছে ইএম বাইপাস, আর সামনে হচ্ছে মেট্রো স্টেশন। এটা হচ্ছে সত্যজিৎ রায়। আর এই 800 meters, turn left after Ganglam and Sons onto Santoshpur Avenue. তো ফ্রেন্ডস, বাইপাসে গাড়ি চালিয়ে খুবই মজা। হেমন্ত মুখোপাধ্যায়। আর এখান থেকে ফ্রেন্ডস বাঁ দিক নিলাম, এটা হচ্ছে বালিগঞ্জ বলে বাইপাস।
সোজা এগিয়ে গেলে বালিগঞ্জ স্টেশন পড়বে বাঁ দিকে। আজকের ফ্রেন্ডস ওয়েদারটা একটু মোটামুটি ভালো আছে। ফ্রেন্ডস সেটা হচ্ছে বালিগঞ্জ ফ্লাইওভারের উপরে আমরা এখন উঠছি। বালিগঞ্জ স্টেশন আমাদের বাঁদিকে, আর এটা হচ্ছে আমাদের শিয়ালদা চলে গিয়েছে। আর সামনে ফ্রেন্ডস এগিয়ে গেলে গড়িয়াহাট। নিলাম, এটা হচ্ছে ওল্ড বালিগঞ্জ পেট্রোল পাম্প। চলে গেল, পেমেন্ট নাকি পাঠিয়ে দেবে বললো। তো ফ্রেন্ডস সেকেন্ড অর্ডার আমার কমপ্লিট হলো, টোটাল 124 টাকা আর 112 টাকা আমার, আর 12 টাকা র্যাপিডোর চার্জ। তো আবার থার্ড অর্ডারের জন্য ওয়েট করি, দেখি কোথায় অর্ডার হয়। আর এটা বালিগঞ্জ সার্কুলার রোডের দিকেই আছি,
এখানে অর্ডার একটা পড়ছে না, তো সামনের দিকে আগিয়ে যাব, আগিয়ে গিয়ে দেখি। ফ্রেন্ডস, বাঁদিকে হচ্ছে এটা আশুতোষ মুখার্জি রোড, আর সামনে ওই কৃষ্ণচন্দ্র জুয়েলার্স। আর এই রাস্তাটা সামনের দিকে ডান দিকে চলে গেলে এটা ধর্মতলা চলে যাচ্ছে, পার্ক স্ট্রিট চলে যাচ্ছে। বাট আমরা বাঁ দিক নেব, বাঁ দিক টালিগঞ্জ দিকতেই যাব। বাঁ দিকটাই যাব। তো ফ্রেন্ডস, একটু আগিয়ে যাচ্ছি কারণ এখানে অর্ডার একদমই নেই, কারণ প্রায় 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে এসেছি। তো সামনে এদিকে আগানো যাক। তো ফ্রেন্ডস, আমার বাঁ দিকে হচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল, আর ডান দিকের এই রাস্তাটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে আপনার কালীঘাটের দিকে চলে গিয়েছে। কালীঘাট হয়ে একদম এটা উঠে গিয়েছে আলিপুরের দিকে, নিউ আলিপুরের দিকে, টালিগঞ্জের দিকে। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গিয়েছে গঞ্জের দিকে। সেই সামনের টালিগঞ্জ থেকে ঢাকুরিয়া 37 রুপিস, মানে 37 টাকা। আর অর্ডার এখনই খুবই কম আছে, তার কারণ এত লোক র্যাপিডো করছে। তো ফ্রেন্ডস, গিয়ে আবার ওখানে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই আর বাকি আছে 110 মিটারের মতন এখান থেকে। Turn right onto Deshpran Saswal Road, Shyama Prasad Mukherjee Road. In 600 meters, turn left onto Prince Anwar Shah Road. কিন্তু এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টালিগঞ্জ স্টেশন। আর এই রাস্তাটা চলে গিয়েছে যাদবপুরের দিকটায়। Your destination is on the right. কি হবে, অনলাইন নাকি? ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার থার্ড অর্ডার কমপ্লিট হলো। এরপর নেক্সট অর্ডার কোথায় হয় দেখি, ওয়েট করতে হবে। আর ফোনেও চার্জ বেশি নেই। তো ট্রেন আমার 4 নম্বর অর্ডার উবের থেকে, এখান থেকে 850 মিটার। আর বাঘাযতীনে ড্রপ আছে, প্রায় 30-35 টাকার মতন ভাড়া। 500 meters. Continue straight. যাওয়া যাক।
এখান থেকে পিক আপ আসে, দিয়ে দিই তারপরে কথা বলছি। তো friends, এটা হচ্ছে ড্রপ আছে বাঘাযতীন। তো যাওয়া যাক, মাত্র 2.7 আর 2.2 বাকি আছে। এটা হচ্ছে সুলেখার ফ্লাইওভার বলে, আর বাঁ দিকটা চলে গিয়েছে ইএম বাইপাসের সাথে কানেক্ট হয়েছে, আর যেটা আমরা ডান দিক চলে গিয়েছে ওটা হচ্ছে আমাদের যাদবপুর অ্যান্ড গড়িয়া। সামনের দিকে চলে গেলে গড়িয়া। আর তো ফ্রেন্ডস কমপ্লিট হয়েছে 4 নম্বর অর্ডার। এবারে কোথায় হোক দেখি, ফোনেও চার্জ নেই, 33। দেখা যাক নেক্সট অর্ডার কোথায় হয়। তো ফ্রেন্ডস আমাদের 5 নম্বর ওয়েট থেকে অর্ডার ধরেছি, এখান থেকে 600 মিটার দূরে আছে। তো ফ্রেন্ডস দেখা যাক। তো ফ্রেন্ডস গিয়েছি এই লোকেশন। এটা হচ্ছে খাবার প্যাকেজিং ছিল, তো এটা ড্রপ করে তারপরে বলছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে খাবার আর এটা প্যাকেজ ডেলিভারি। তো এটা ওই গড়িয়ায় ড্রপ আছে, তো এটা গড়িয়ার ওখানে ড্রপ করতে হবে। ড্রপ করে তারপরে ফ্রেন্ড কথা বলছি। আর এটা ড্রপ করতে পারলে ফ্রেন্ড এটা 60 টাকার মতন। তো ফ্রেন্ডস প্যাকেজটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো আমার ভুলের জন্যে প্যাকেজটা ওখান থেকে ক্যান্সেল হয়ে গেছিলো, বাট আমি এটা অফলাইনে করে দিয়ে গেলাম। তো আমি এখন আছি ফ্রেন্ডস গড়িয়াতে। তো এখান থেকে ভাড়া সোনারপুরে পাচ্ছি না ঠিক একটা, মানে খালি গাড়ি নিয়ে চলে যেতে হবে। আর এখনও বাজে ফ্রেন্ডস 1:54। তো ফ্রেন্ডস গিয়ে দেখি অর্ডার আর পাওয়া যায় নাকি, না পেলে বাড়িতে চলে যাব। ফ্রেন্ডস এটা হচ্ছে সোনারপুর স্টেশন রোড, ধরে নিলাম। তো ফ্রেন্ডস মোটামুটি যদি 3-4 ঘন্টা টাইম দেওয়া যায়, আমি যেহেতু 10টা থেকে লেগেছি, 11টা 12টা 1টা 2টো, মোটামুটি তেল খরচা পাচ্ছি। RTR 160 2V গাড়ি নিয়ে যদি কাজ করা যায় ফ্রেন্ডস, মোটামুটি 100 টাকা তেল মারলে 300 টাকা ইনকাম করা যাবে। 3-4 ঘন্টার জন্য যদি কাজ করা যায়। আর এটা তো ফ্রেন্ডস এটা হচ্ছে কামালগাছি। তো ফ্রেন্ডস র্যাপিডো উবের ইনকাম কেমন হলো সবই তো বললাম। আর ফ্রেন্ডস ভিডিও এখানে শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে লাইক আর ফলো করবেন।
তো ফ্রেন্ডস আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।